সারা জীবন মানুষ শুনেছে হাঁসের খামারের কথা, মুরগির খামারের কথা, গরুর খামারের কথা। এবার মানুষজন শুনবে বউয়ের খামারের কথা। এখানে শুধু থাকবে বউ আর বউ। একদম ঠিক কথা। সন্দীপনী তেলটি ইতিমধ্যে হাজার হাজার মানুষের ভরসার জায়গা হয়ে উঠেছে। এটি সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন, গার্হস্থ্যভাবে ব্যবহারযোগ্য এবং ন্যাচারাল উপায়ে ব্যথা দূর করে। তাই আর দেরি কেন, আজই অর্ডার করুন সন্দীপনী প্রাকৃতিক ব্যথানাশক তেলটি। কি হইছে? এরকম করে ডাকা শুরু করছেন বাবা, আপনাদের নিজে কি? এইখানে যে পানি ফলাইছে কেন? হ্যাঁ, এইখানে কেন পানি ফলাইছে? এইখানে পানি ফলাইছে, এটা মুছতে হয়, এটা জানো না? হ্যাঁ, এখানে পানিটা কে ফলাইছে? কে আবার ফলাইছে? তুমি ফলাইছো। আর আমি এটা ফলাইনি। তোমারই কাজ। তুমি এরকম কাজ করো। তুমি এরকম কাজ ছাড়া কোনো কাজ করতে পারো? সারাক্ষণ শুধু মেকআপ নেওয়া, এছাড়া আর ফোনে কথা বলা, এছাড়া তোমার কোনো কাজ আছে? হ্যাঁ? এই, মুখ সাবধানে কথা বলেন। উল্টাপাল্টা কথা ছাড়া কোনো কথা নাই? কোনো কথা আছে আপনার? সারাক্ষণ আমি মেকআপ নিয়ে বসে থাকি। এই শুনেন, আমি হইছি ঘরের নতুন বউ, বুঝছেন? আমি একটু মেকআপ টেকআপ নিব না, আপনি নেবেন। তো আমি যে কোটা কে দিব? হ্যাঁ, আবার দেখছো বাপ মাই কিছুই শিখায় নাই, বড়দের মুখের উপরে কথা বলে। হ্যাঁ, কি এত বড় সাহস! আমার বাবা মা আমায় কিছু শিখায় নাই। না, কিচ্ছু শিখায় নাই। শিখাইছে শুধু কিভাবে মেকআপ করতে হবে, কিভাবে ফোনে কথা বলতে হবে, আর স্বামীর এই বেজড়ায় ধরতে হবে। আল্লাহ, কি ধরনের কথা বলে! ছি 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 ছি। এই, এটা কেমন ধরনের কথা? বড় ভাই, আমার বউ আমাকে জড়াইয়া ধরবে, সেটা নিয়ে আপনার বউ কথা বলবে কেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা। তোর বউ তোরে জড়াইয়া ধরবো, কিন্তু তুই চিল্লাচিল্লি করতাছিস কে? আমার বউর লগে কি দুইটা হাত নাই? আমার বউ আমারে জড়াইয়া ধরবো? ঠিক ঠিক কথাই তো বলছে। তুমি কিছু বলো না কেন? এই, তুমি তো ঝগড়ার মধ্যে কোনো কথা বলবো না। ঝগড়া করতেছে আমি আর ভাই, মাঝখানে তুমি ঢুকবো না, ঠিক আছে? এই খারাপ একবারে ঝগড়ার মধ্যে ঢুকলে আপনি খাইয়ে ফেলাবো। শুনেন বড় ভাই, আমার বউ আপনার বউয়ের চেয়ে বেশি সুন্দরী। আমার বউ কাজ করবে না, করলে আপনার বউ কাজ করবে। এটা পুরো আপনি বুঝেন না কেন? তোর বউ সুন্দরী, তোর বউ রে ভালো করে মুখটা ধুই আবার ক 2 কেজি ময়দা বাইরবো। আমার বউ ময়দা মাখে, আমার বউ ময়দা মাখতেই পারে। আমার বউ ময়দা মাখবে, সুজি মাখবে, আটা মাখবে, সবকিছু মাখবে। আমার বউ আমি কিনে দেবো। আপনার সমস্যা কি? হ্যাঁ না, আমার কোনো সমস্যা নাই। তোর বউ হলো হুক্কা সুন্দরী, এই জন্য এগুলো মারতে হয়। কিন্তু আমার বউ ময়দা টয়দা মাখন লাগে না। তবে আমার বউ রে মাঝে মধ্যে আমি ফেসিয়াল করাই, বুঝছস? আমার যে টাকা ফেসিয়ালে খরচ হয়, তোর 15 দিনও খরচ হয় না ওই টাকা। হ্যাঁ, খরচ করেন আপনি, বেশি খরচ করেন। লাভ হয়েছে কোনো? আপনার বউয়ের পিছনে 5 লাখ টাকা ভাঙলেও আমার বউয়ের মতো গেলামার আপনার বউয়ের কোনোদিন আসবে না। ভাইজান বলে দিচ্ছি। হ্যাঁ, থাকবই, গ্ল্যামার থাকবই। কোনো কাম কাজে হাত দিলে এত গ্ল্যামার থাকতো না। আমার বউয়ের মতো যদি সংসারে কাম করতো, গ্ল্যামার কোনে যাইতো? ভাইজান শুনেন, একটা কথা আপনাকে বলে দিচ্ছি। আপনি আমার বউকে নিয়ে কোনো কথা বলবেন না। আপনি হয়তো ভুলে যাচ্ছেন, স্কুল লাইফে যখন আপনি একটা মেয়ের পেছনে পেছনে ঘুরতেন, তখন কিন্তু আমি আপনার পক্ষ হয়ে সেই মেয়েকে আপনার পক্ষ থেকে প্রপোজ করে দিয়েছিলাম। ভাইজান, আপনি আজকে আমার বিপক্ষে কথা বলতে পারছেন ভাইজান? খবরদার, তুই কিন্তু আমার চরিত্র নিয়ে কথা কইবি না। হারামজাদা, তোরে নিয়ে আমি কতগুলো সালিশ করছি, তুই বুঝলা গেছস? হ্যাঁ, সেরিগো বাসে ঘুরতে ঘুরতে আমার কত টাকা নষ্ট করছিস, তুই বুঝলা গেছস? আজকে বিয়ে করেছিস কেন? নানা তোকে কথা কর, তোরে আমি তো খুন করে বললাম একবারে। এই সর্বনাশ তো আপনি করেছেন ভাইজান। আজকে আপনি যদি এরকম একটা বউ আমার ঘরে না এনে দিতেন, তাহলে কি আমার ঘরে প্রত্যেকদিন ঝগড়া, সালিশ, বিবাদ এসব হয়তো? বলেন ভাইজান। ঠিক আছে, শোন, আমি আর সহ্য করুম না। এর একটা হেস্তনেস্তকে কইরা ছাই দেব। কি করন লাগবো ওইটা আমার ভালো করে জানা আছে। ঠিক আছে, আমি গেলাম। শুনেন ভাইজান, বউ পিটাইলে পিটাইতে পারতাম, কিন্তু বউ পিটানো আমাকে শাস্ত্রে নাই। আমরা ভালো বলছেন ছেলে, এই জন্য বউ পিটাইলাম না। এই দাঁড়ান, আপনার সাথে কথা আছে। এই, এইটা কি হইলো? এইভাবে কেউ কখনো ঝগড়া করে? ইস, আসলে আমরা তো ওইভাবে ঝগড়া করতে আসিলাম না। না, হ্যাঁ, আমরা তো একটু মানে মস্করা করতে আসিলাম, কিন্তু এরাই না কি করলো? না আমি তো বুঝতে পারলাম না। এটা খুব বাজে মানুষ রে। ঝগড়া করা ভালো না, ঝগড়া করা আসলেই খারাপ। যা, যা, যা। এই ভাবি, ওরা কি আবার বাইরে গিয়ে মারামারি করবো নাকি? এইটা তো জানি না যে এইভাবে এরকম না, মানে এইরকম করে গেছে, করতেও পারে। আল্লাহ, আমি তাড়াতাড়ি ফোন দিই। তুমি যাও। যা। পারাবি ভাইজান, ঝগড়াঝাটি যা হইলো, তোর কি মনে হয় কোনো কাম দিব? কাজ দিবে না কেন ভাইজান? চিল্লাইতে তো কম চিল্লাই না, এই যে গলা ভেঙে গেছে। আর কইস না ভাই, আমাকে দুজনের বউ জিনিস দুইটা একবার স্টার্ট নইলে আর থামে না। একটা মুহূর্ত নাই
যে ওরা ঝগড়াগাড়ি করতেছে না। সন্দীপনী তেলটি ইতিমধ্যে হাজার হাজার মানুষের ভরসার জায়গা হয়ে উঠেছে। এটি সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন, গার্হস্থ্যভাবে ব্যবহারযোগ্য এবং ন্যাচারাল উপায়ে ব্যথা দূর করে। তাই আর দেরি কেন, আজই অর্ডার করুন সন্দীপনী প্রাকৃতিক ব্যথানাশক তেলটি। একবারে ঠিক কথা বলছেন, একেবারে ঠিক একটা কথা বলছেন। জীবন বের হয়ে গেছে ঝগড়া করতে করতে। মানুষ কোনদিন এত ঝগড়া করতে পারে বলেন? দুযুগের আগুনে পুড়তেছি দুনিয়ার বুকে। ভাইজান, এভাবে চলবে না, একটা বিহিত করতে হবে। আমার কাছে একটা বুদ্ধি আছে। এখন যায় যদি দেখি যে না দুইটা ঠিকঠাক আছে, তাইলে কোনো কথা নাই। আচ্ছা, কিন্তু যদি দেখি যে ঝগড়া করতেছে, তাইলে কি করবা? তাই নাকি? হ, এটাতে কাজ হবে? এইটা হইলো মানুষ কয় না যে লাশ চিকিৎসা। এটাই যদি কাজ না হয় না, দুই ভাইয়ে একটা দড়ির দুই মাথায় ফাঁসি নিয়ে। ভাইজান, আমার তো বাড়িতে যেতে ইচ্ছে করতেছে না। শোন, যুদ্ধে নামে ভয় পাইলে কাম হইব না, শেষ পর্যন্ত লড়াই করুন লাগবো। আর আমরা আজকে শেষ লড়াই করব। হ্যাঁ, চলেন যাই, লড়াই করবেন। এদিকে আমার গলার দফা রফা। চল, জীবনের চাইতে গলা বড় না। ভালো কথা বলছেন ভাইজান, জীবনের চেয়ে তো গলা বড় না। কি ভাবছো, কি ভাবছো তুমি? সকালবেলা সাইরে দিছি দেখি কি ভাবছো যে আমার মাথাটা ঠান্ডা হয়ে গেছে? একদম ঠান্ডা হয় নাই। ওরে বাবা রে বাবা, কয় কি নবাব নন্দিনী, হ্যাঁ? মনে নাই সকালবেলা যে আমাকে এইভাবে জড়াই ধরছিলি, হ্যাঁ? আরে সকালবেলা জড়াই ধরে বুঝাইছি যে আমরা কত ভালো মাইয়া, বুঝছো নাই? তোমার মতন তো আমরা তো ঝগড়াইতে না। কি আমি ঝগড়াইটা? হ্যাঁ, আমি ঝগড়াইটা? হ্যাঁ, এত বড় কথা, এত বড় কথা আমাকে তুই কইতে পারলি আমি ঝগড়াইটা? তুই ঝগড়াইটার কি দেখছস? আজকে আমি সারাদিন তোর লাগে ঝগড়া করবো, সব বোঝাপড়া করবো, দরকার হয় রান্না বান্না কিচ্ছু করবো না। আমিও না খাই দেখবো, আমার জামাইও না খাই দেখবো, তবু তোর লাগে বোঝাপড়া আমি শেষ করে ছাড়বো, বুঝলি? বাবা বাবা বাবা, ও আমার সাথে ঝগড়া করবো, আমি ওরে মনে এমনি ছাড়বি। ইনি দেখছো কাপড় বস্তাছে, আরে আমার কাপড়টা খাটো হয়ে গেল কি করে? হ্যাঁ, তারপর দেখা হয়ে গেল, নিজে কি চুপ? আচ্ছা ঠিক আছে, ঝগড়াঝাটির দরকার নাই। প্রতিদিন এরকম ঝগড়া করলে পাড়ার লোকের রাইতে ঘুমাইতে পারবো না, দিনেও তো কাম নষ্ট। তার চাইতে বরং একটা কাম করি, একটা বুদ্ধি করছি। কাজকর্ম নিয়ে যখন ঝগড়া হয়, তোমাকে আমরা কাজ করবার দিব না। আমার এত আদরের বউ, এই কাজকর্ম করবো, এটা আমার সহ্য হইব না। তাই একটা ব্যবস্থা করছি। কি করছো রে? আমিও সেটাই ভাবতেছি, বলে বলান কি করবেন? কি আর করবো, আমার এই পূর্ণিমার চাঁদের মতো বউ, আর যাতে কষ্ট না হয়, কাজকর্ম যাতে না করার লাগে, তাই আমি আবার আরেকটা বিয়ে করবো। তুমি এটা কি কইতেছো? তুমি আরেকটা বিয়ে করবা? করবো না মানে? ও আর বউরে ভালোবাসে, আমি আমার বউরে ভালোবাসি না। আরেকটা বিয়ে করে ওই বউ তোমার সেবা যত্ন করবো, একটা কামের মধ্যে তোমার হাত দিতে হইব না। তখনও বুঝবো আমার বউরে আমি কত ভালোবাসি। হ্যাঁ ভাইজান, আপনি ঠিকই বলছেন, কিন্তু আমি আপনার মতো একটা বিয়ে করতে পারবো না, তাই না গো? আমি দুইটা বিয়ে করব, আমার দুই বউ মিলে আমার প্রথম বউকে সেবা যত্ন করবে ভাইজান। আমার বউয়ের কষ্ট আমি নিতে পারি না। এই তুমি এটা কি কইতেছো? না না, তুমি এরকম কোনো কাম টাম কিছু করবে না। কি এর বিয়ে করবা তুমি? ভাইজান, আমার মনে হয় আমার বউ আমার একসাথে তিনটা বিয়ে করতে বলে, আমার সেবা যত্নে সুবিধা হবে। একদম ঠিক কথা। শোনো, আমাকে বউয়ের ভালোর জন্য আমরা দুই ভাই মিলে এই পুরা বাড়িটারে বউয়ের খামার বানিয়ে ফেলাম। জি ভাইজান, আপনি ঠিক কথা বলেছেন। সারা জীবন মানুষ শুনেছে হাঁসের খামারের কথা, মুরগির খামারের কথা, গরুর খামারের কথা। এবার মানুষজন শুনবে বউয়ের খামারের কথা, যেখানে শুধু থাকবে বউ আর বউ। একদম ঠিক কথা, বউয়ের খামার। আমার জীবনে এত ভালো করে ভাই ভাই আর জীবনে ঝগড়া করবো না, আর কি জীবনে ঝগড়া করবা? ঝগড়া করবো না। আজকে কিছু করো না কেন? আচ্ছা উঠো। ওঠো। শোনো, তোমাকে ঝগড়ার জন্য এই এই গ্রামের মানুষ হয়তো ঘুমাইতেও পারে না। আর কোনো ঝগড়াঝাটি করবা কি দুজনে? না না না, কি করবি? না, আমি আর ঝগড়া করবো দুজনে কি তোমরা বোনের মতো থাকবা? না। আমরা বোনের মতো নি। আচ্ছা ঠিক আছে, তাহলে এই বাড়ি বউয়ের খামার হইব না? কি করছো রে? চলুন ভাইজান, আমরা ঘরে যাই, দুই বোনে যুক্তি পরামর্শ করে কি করবে। হ্যাঁ ঠিক আছে। বুঝলাম না। আমরা যদি আর কোনোদিন ঝগড়া করি, তাহলে এই বাড়িটা বউয়ের খামার হইব। আমরা আর কোনোদিন ঝগড়া আর করবো না। আমরা দুজনে বউ হয়ে থাকবো।